গাজীপুরে চাকরি দাবিতে বিক্ষোভ ভাঙচুর ঠেকাতে কারখানার সামনে শ্রমিকদের অবস্থান। গাজীপুরে চাকরি পুনর্বহাল সহ বিভিন্ন দাবিতে বেশ কয়েকটি স্থানে পোশাক শ্রমিকরা আন্দোলনে নেমেছেন। আজ বুধবার সকালে চান্দনা চৌরাস্তা, সাইনবোর্ড, জিরানি বাজার, কোনাবাড়ি, বাসন, বাঘের বাজার প্রভৃতি এলাকায় তারা বিক্ষোভ করেন। আজ সকাল 8:30টার দিক থেকে বেকার সংগঠন নামে একটি দল গাজীপুর নগরের চান্দনা চৌরাস্তা ও আশপাশের কিছু এলাকায় বিক্ষোভ শুরু করেন। এ সময় তারা বিভিন্ন কারখানা লক্ষ্য করে ইট পাটকেল ছোড়েন। এ সময় তাদের প্রতিহত করতে কারখানার শ্রমিকেরা অবস্থান নেন। পরে বিক্ষুব্ধ শ্রমিকেরা পিছু হটেন। তাদের সঙ্গে কথা বলেন শিল্প পুলিশের সদস্যরা। এরপর তারা সকাল 10:30টার দিকে কর্মসূচি প্রত্যাহার করেন। শ্রমিক নেতা আরমান হোসাইন বলেন, বাংলাদেশ বেকার সংগঠনের সঙ্গে গতকাল আমরা আলোচনা করেছি। আজ থেকে তাদের কোনো কর্মসূচি থাকার কথা ছিল না। তারা প্রতিশ্রুতি দিয়েছিল সরকারি উচ্চপদস্থ কর্মকর্তাদের কাছে বেকারত্বের বিষয়গুলো তুলে ধরেন। এ বিষয়ে শিল্প পুলিশের এসপি তাদের সহযোগিতা করার আশ্বাস দিয়েছিলেন। কিন্তু তারপরেও আজ সকালে 400 থেকে 500 মানুষ বাইপাসে একত্র হয়ে আন্দোলনে নামেন। এছাড়া সকাল 8:30টা থেকে নগরের সাইনবোর্ড, জিরানি বাজার, কোনাবাড়ি, সদর উপজেলা সহ বেশ কিছু স্থানে শ্রমিকেরা বিক্ষোভ করেন। এ সময় তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক আটকে রাখেন। পরে 11টার দিকে তারা সড়ক থেকে সরে যান। গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার এলাকায় গোল্ডেন রিফিট গার্মেন্টস লিমিটেডের সামনে চাকরির প্রত্যাশী শ্রমিকেরা সকাল 8:30টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। 10:30টার দিকে তারা সড়ক থেকে সরে যান। এদিকে শ্রমিক নিয়োগ, নারী পুরুষের বৈষম্য নিরসনের দাবিতে আজ সকালে গাজীপুর নগরের বাসন এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন শ্রমিকেরা। সকাল 10:30টার দিকে তারা সড়ক থেকে সরে যান। নগরের একটি তৈরি পোশাক কারখানার ইনচার্জ তোফায়েল আহমেদ বলেন, কয়েকদিন হলো বিভিন্ন সংগঠনের নামে আন্দোলন হচ্ছে। এজন্য আমরা স্টাফ ও শ্রমিকদের নিয়ে আলোচনা করেছি। কারখানার বাইরে তাদের প্রতিহত করতে অবস্থান নিয়েছি। নিজ নিজ অবস্থান থেকে এদের ষড়যন্ত্র রুখে দিতে হবে। এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ। নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথে থাকুন।